সৈয়দ ওয়ালিউল্লাহর কালজয়ী উপন্যাস লাল সালু বাংলা সাহিত্যের এমন একটা মাস্টারপিস যা নিয়ে আলোচনা বোধহয় কখনোই পুরনো হয় না। আজকের এই বিশ্লেষণটি মূলত তৈরি করা হয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা পূর্ণাঙ্গ স্টাডি গাইড হিসেবে। আজকে আমরা একেবারে গভীরে গিয়ে দেখব উপন্যাসের মূল কাহিনী, ক্ষমতার সূক্ষ্ম সমীকরণ, চরিত্রগুলোর বৈপরীত্য এবং সর্বোপরি ধর্মের নামে ভণ্ডামির যে নির্মম চিত্র এখানে ফুটে উঠেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা আজকের আলোচনাটিকে মূলত 5টি ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব প্রতারণার বীজ, এরপর ক্ষমতার সমীকরণ, তারপর মহব্বত্যা নগরের নারীরা, কুসংস্কারের শেকড় এবং সবশেষে চূড়ান্ত ঝড়। পর্ব 1, প্রতারণার বীজ। চলুন সরাসরি গল্পের শুরুতে চলে যাই এবং দেখি মহব্বতনগর গ্রামে মজিদের এই অভাবনীয় কারসাজির শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। উপন্যাসের নামটাই তো লাল সালু, তাই না? কিন্তু ওই লাল সালু আসলে কি? এটা কেবল এক টুকরো সাধারণ লাল কাপড় নয়, এটা আসলে দারুণ একটা মেটাফোর বা রূপক। মজিদ যখন মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশ করে, সে একটা জঙ্গলাকীর্ণ পরিচয়হীন পুরনো কবরকে টার্গেট করে। সে রীতিমতো ধমক দিয়ে গ্রামবাসীদের বলে যে তারা মুদাস্সর পীরের কবরকে অবহেলা করে ভীষণ পাপ করেছে। দাবি করে বসে সে নাকি স্বপ্নে আদিষ্ট হয়েই এই গ্রামে এসেছে। তার এই কথায় ভয় পেয়ে গ্রামবাসীরা জঙ্গল পরিষ্কার করে এবং সেই কবরটিকে একটা লাল কাপড় বা এই লাল শালু দিয়ে ঢেকে দেয়। আর ভাবুন তো, ঠিক এই লাল কাপড়ের নিচে মূলত চিরতরে চাপা পড়ে যায় সত্য, আর শুরু হয় অন্ধবিশ্বাসের এক নতুন অধ্যায়। পর্ব 2, ক্ষমতার সমীকরণ। একটা সামান্য মিথ্যা কিভাবে একটা গোটা সমাজকে গিলে খায় আর নিরঙ্কুশ ক্ষমতার জন্ম দেয়, এবার আমরা সেই সমীকরণটাই বুঝতে চেষ্টা করব। মজিদের উত্থানের গ্রাফটা একটু খেয়াল করুন। শুরুতে লোকটা কেমন ছিল? শস্যহীন গাঢ় পাহাড় থেকে আসা ক্ষুধার্ত এক নিঃস্ব মানুষ, যে শুধু বেঁচে থাকা তাগিদেই মোহাব্বতনগরে এসেছিল। প্রথম কয়েকদিনের মধ্যেই সে ওই ভুয়া মাজারটা প্রতিষ্ঠা করে ফেলে, আর ম্যাজিকের মতো কয়েক মাসের মধ্যেই দেখা যায় মাজারের কল্যাণে তার সব অভাব দূর। গোয়াল ভর্তি গরু, জমিজমা, আর মানুষ তাকে অন্ধের মতো মানতে শুরু করেছে। কয়েক বছরের ব্যবধানে সে এতই ক্ষমতাশালী হয়ে ওঠে যে গ্রামের সবচেয়ে প্রতাপশালী মাতব্বর খালেক ব্যাপারীও তার হাতের পুতুলে পরিণত হয়। একেবারে নিঃস্ব ভবঘুরি থেকে সে হয়ে ওঠে গ্রামের অঘোষিত এক নায়ক। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, মজিদ তো বাইরের একজন অচেনা মানুষ ছিল, তাই না? তাহলে মহব্বতনগরের মানুষ কেন এত দ্রুত এবং এত সহজে তার এই আধিপত্য মাথা পেতে নিল? আসলে এর পেছনে কারণগুলো খুব একটা জটিল কিছু না। মহব্বতনগরের সমাজটা ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের মনে ঈশ্বরের প্রতি ভালোবাসার চেয়ে শাস্তির ভয়টাই ছিল অনেক অনেক বেশি। তাছাড়া কৃষিনির্ভর এই সমাজের মানুষেরা সবসময় খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ভয়ে তটস্থ থাকত। আর সবচেয়ে বড় কথা, গ্রামের এই সহজ সরল মানুষগুলো স্বাভাবিক যুক্তির চেয়ে অলৌকিক বা নাটকীয় বিষয়গুলোর প্রতি বেশি আকৃষ্ট হতো। মজিদ ঠিক এই জায়গাগুলোতেই আঘাত করেছিল। সে খুব সুকৌশলে তাদের এই ভয় আর অজ্ঞতাকে পুঁজি করে নিজের সিংহাসন পাকা করেছিল। মজিদ কিন্তু খুব ভালো করেই জানত যে শিক্ষা মানেই তার ক্ষমতার অবসান। আর এই জিনিসটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় আক্কাসের ঘটনায়। আক্কাস গ্রামেরই এক সচেতন যুবক, যে গ্রামে একটা আধুনিক স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু মজিদ বুঝতে পারে, স্কুল হলে মানুষ তো শিক্ষিত হয়ে যাবে, আর তখন তার মাজাকেন্দ্রিক ভণ্ডামিও ধরা পড়ে যাবে। তো সে কি করল? সে অত্যন্ত চতুরতার সাথে একটা সভার আয়োজন করে। সেখানে সে আক্কাসকে দাড়ি না থাকার অজুহাতে ব্যক্তিগত আক্রমণ করে অপদস্থ করে। শুধু তাই নয়, সে চালাকি করে স্কুলের পরিবর্তে গ্রামে একটা পাকা মসজিদ নির্মাণের প্রস্তাব দেয়। এবার ভাবুন, ধর্মের দোহাই দেওয়ার কেউ কি আর এর বিরোধিতা করতে পারে? এভাবেই গ্রামে শিক্ষার আলো ঢোকার একটা দারুণ সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। পর্ব 3, মহব্বতনগরের নারীরা। উপন্যাসের এই জায়গাটা আসলেও দারুণ ইন্টারেস্টিং। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের নির্মম শিকার এই নারী চরিত্রগুলো, কিন্তু তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া একেবারে আলাদা। এখানে আমরা একেবারে বিপরীতমুখী দুটো চরিত্র দেখতে পাই। একদিকে আছেন মজিদের প্রথম স্ত্রী রহিমা। তিনি শারীরিকভাবে বেশ লম্বা চওড়া, শক্তিশালী একজন নারী। তিনি যখন হাঁটেন মাটি কাঁপে, কিন্তু মানসিক দিক থেকে চরম ভীতু। মাজার এবং মজিদের প্রতি তার আনুগত্য এতটাই অন্ধ যে সে মজিদকে রীতিমতো খোদার মতোই ভয় পায়। অন্যদিকে আছেন খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বেগম। তিনি 14 বছর ধরে নিঃসন্তান। এই মাতৃত্বের জন্য তার যে মরিয়া একটা অবস্থা, সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। সে যখন সন্তান লাভের আশায় পাশের গ্রামের এক প্রতিদ্বন্দ্বী পীরের সাহায্য নেওয়ার চেষ্টা করে, মজিদ এটাকে সরাসরি নিজের ক্ষমতার ওপর একটা থ্রেট হিসাবে দেখে। মজিদ এমন এক জঘন্য ফাঁদে আমেনাকে ফেলে, যার পরিণতিতে এই নির্দোষ নারীটি তালাকের শিকার হয়ে বাড়ি থেকে বিতাড়িত হন।
অন্ধবিশ্বাস আর পুরুষতন্ত্র কিভাবে নারীদের জীবনকে আষ্টেপৃষ্ঠ বেঁধে রেখেছিল, এই দুটো চরিত্র তারই জ্বলজ্জন্ত প্রমাণ। আর এরপরই আসে সেই আইকনিক মোমেন্ট। এই সমস্ত সমীকরণকে একেবারে ওলটপালট করে দেয় মজিদের দ্বিতীয় স্ত্রী কিশোরী জমিলা। জমিলার চরিত্রটি উপন্যাসের একটা বিশাল টার্নিং পয়েন্ট। মজিদ ভেবেছিল রহিমার মতো ওকেও সে ভয় দেখিয়ে নিজের বশে রাখবে, কিন্তু এই চঞ্চল প্রাণবন্ত মেয়েটা মাজার বা মজিদ কাউকেই তোয়াক্কা করে না। মজিদ যখন তাকে জোর করে মাজারে আটকে রাখতে যায়, জমিলা কি করে জানেন? সে সোজা মজিদের মুখে থুতু নিক্ষেপ করে। এই একটা থুতু যেন কেবল মজিদের মুখে নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা তার ভণ্ডামি আর মিথ্যা অহংকারের উপরই নিক্ষেপ করা হয়েছিল। এটা ছিল জমিলার নীরব কিন্তু উপন্যাসের সবচেয়ে শক্তিশালী একটা বিদ্রোহ। পর্ব ৪, কুসংস্কারের শেকড়। মজিদের এই দীর্ঘ শাসনে সবচেয়ে বড় অস্ত্র কি ছিল জানেন? কুসংস্কার। চলুন দেখি কিভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে সে এসব ভিত্তিহীন বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। উপন্যাসে বেশ কিছু অদ্ভুত, হাস্যকর কিন্তু সে সময়ে ব্যাপকভাবে প্রচলিত কুসংস্কারের উদাহরণ আছে। যেমন ধরুন, আওয়ালপুর পীরের কাছ থেকে সন্তান লাভের আশায় পানি পড়া খাওয়া। আবার মজিদ যখন জানতে পারে আমেনা বেগম ওই পীরের কাছে লোক পাঠিয়েছে, সে তৎক্ষণাৎ সম্পূর্ণ নতুন একটা তত্ত্ব আবিষ্কার করে বসে। সে দাবি করে যে আমেনা বেগমের পেটে নাকি 14 প্যাচ বা 14টি গিট রয়েছে, আর সে কারণেই তার সন্তান হচ্ছে না। কি অদ্ভুত, তাই না? আবার জমিলা যখন মজিদের অবাধ্য হয়, নিজের সম্মান বাঁচাতে মজিদ প্রচার করে বেড়ায় যে জমিলার ওপর খারাপ জিনের আছর হয়েছে। মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনো লজিক্যাল প্রশ্নকে এভাবেই সে কুসংস্কার দিয়ে ধামাচাপা দিয়ে দিত। মজিদের কিন্তু একটা নিজস্ব মেথড বা কাজ করার ছক ছিল, যেটা ধাপে ধাপে দেখলে একেবারে পরিষ্কার হয়ে যায়। আমেনা বেগমের ঘটনাটাই ধরুন না। প্রথম ধাপে সে খুব নিখুঁতভাবে আমেনার নিঃসন্তান হওয়ার দুর্বলতাটা চিহ্নিত করে। দ্বিতীয় ধাপে সে পেটে 14 প্যাচ থাকার মতো একটা গালগল্প বা অতি প্রাকৃত কারণ বানিয়ে ফেলে। আর তৃতীয় ধাপে সে এমন এক পরীক্ষার বিধান দেয় যা কোনো সাধারণ মানুষের পক্ষে পাশ করা সম্ভবই না। সে আমেনাকে রোজা রেখে না খেয়ে মাজারের চারপাশে 7 বার ঘুরতে বলে। ওই দুর্বল শরীর নিয়ে আমেনা যখন মাঝপথেই মাথা ঘুরে পড়ে যায়, মজিদ সাথে সাথে দাবি করে যে আমেনার মন অপবিত্র। বুঝতেই পারছেন, এই সুনিপুণ চালের মাধ্যমে সে শুধু নিজের প্রতিদ্বন্দ্বীকেই সরায়নি, খালেক ব্যাপারীর ওপর তার নিয়ন্ত্রণও পুরোপুরি নিশ্চিত করেছিল। পর্ব 5, চূড়ান্ত ঝড়। গল্পের একেবারে শেষ এবং সবচেয়ে শ্বাসরুদ্ধকর পর্যায়ে চলে এসেছি আমরা। এখানে প্রকৃতির ধ্বংসলীলার সাথে মজিদের মানসিক নিষ্ঠুরতার একটা ভয়ানক সংঘাত দেখতে পাবো আমরা। উপন্যাসের ক্লাইম্যাক্সে মহব্বতনগর গ্রামে এক প্রলয়ঙ্কর শিলাবৃষ্টি শুরু হয়। একদিকে মাঠের পর মাঠ ফসল, যা কিনা ওই মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক ওই মুহূর্তেও মজিদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের ওই আদিম পুরুষতান্ত্রিক অহংকার মেটাতে সে অবাধ্য জমিলাকে রাতের অন্ধকারে মাজারের একটা খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখে। বাইরে চলছে প্রকৃতির রুদ্ররোষ, আর মাজারের ভেতরে চলছে একজন আদ্যপান্ত ভণ্ড মানুষের চরম নিষ্ঠুরতার এক জঘন্য প্রদর্শনী। ঠিক এই প্রলয়ের রাতেই আমরা রহিমার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পাই। যে রহিমা সারাজীবন মুখ বুঝে মজিদের সব কথা মেনে নিয়েছে, সেও এই রাত্রে জমিলার চিন্তায় রীতিমতো পাগল হয়ে ওঠে। মজিদকে নির্বিকার দেখে রহিমা সোজা হয়ে বসে পরিষ্কার গলায় প্রশ্ন করে, ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? আপনি ওরে নিয়ে আসেন ভিতরে। এই একটা মাত্র বাক্য প্রমাণ করে দেয় যে ভণ্ডামির চেয়ে মানবিকতার জোর কতটা বেশি। রহিমার এই উপলব্ধিটা উপন্যাসের অন্যতম শক্তিশালী একটা মুহূর্ত। ঝড় থেমে যাওয়ার পরপর দিল সকালের দৃশ্যটা আক্ষরিক অর্থেই বুক ভেঙে দেওয়ার মতো। গ্রামের মানুষগুলো তাদের ধ্বংস হয়ে যাওয়া ফসলের সামনে একেবারে বোবা হয়ে দাঁড়িয়ে আছে। সারা বছরের পরিশ্রম শেষ, কিন্তু মুজিদ তখনও নির্লজ্জের মতো তাদের ধমক দিয়ে বলে খোদার উপর ভরসা রাখতে। লেখক ওয়ালিউল্লাহ অত্যন্ত চমৎকার একটা বর্ণনা দিয়েছেন শেষে। মানুষগুলোর চোখে কোনো অভিব্যক্তি ছিল না, বিশ্বাসের পাথরে যেন খোদা এসে চোখ। মানে হলো সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পরও তারা মুজিদের শেখানো ওই অন্ধবিশ্বাস থেকে বের হতে পারেনি। তারা টেরই পায়নি যে প্রকৃতি কেবল তাদের ফসলটুকু কেড়ে নিয়েছে, কিন্তু মুজিদ কেড়ে নিয়েছে তাদের চিন্তা করার স্বাধীন ক্ষমতাটুকু। পুরো আলোচনা শেষে আপনাদের জন্য একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যেতে চাই। যখন একটা সমাজ নিজের যুক্তি, জ্ঞান আর কঠিন সত্যকে বাদ দিয়ে এমন অন্ধবিশ্বাসের ওপর নির্ভর করে, তখন তার আল্টিমেট পরিণতি কী হয়? মোহাব্বতনগরের নিরীহ মানুষদের মতোই কি আমাদের চারপাশে সমাজেও এমনটা অহরহ ঘটছে না? সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু তো কেবল একটা গ্রামের গল্প নয়, এটা যুগে যুগে ঘটে চলা অন্ধবিশ্বাস আর প্রতারণার এক শাশ্বত দলিল। আশা করি আজকের এই স্টাডি গাইডটি আপনাদের উপন্যাসের মূল বক্তব্য আর অন্তর্নিহিত অর্থ বুঝতে দারুণভাবে সাহায্য করবে। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।